পুরোহিত মশাই, আপনি বিয়ের মন্ত্র পড়া শুরু করুন। যা। না না, আমি এই বিয়ে করব না। অনু, আমি তো তোমার পাশে আছি, তাহলে এই কথা কেন বলছো তুমি? এটা তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো অনু। এবার আমার ছেলেটাকে ছেড়ে দাও। মা প্লিজ। আমাদের এই বিয়েটা না করাই ভালো। যে সম্পর্ক শুরুর আগেই এতটা তিক্ত হয়ে যায়, সেই সম্পর্কে কি আমরা কোনোদিনও সুখী হতে পারবো? অনুমা, এই তুই কি বলছিস মা? মা এটা হয় না, কেন বলছিস? বিয়েটা জোর করে করা হয়ে যাবে না? পারমিতা, তুমি একটু বোঝাও। আসলে কি বলতো, আমার মেয়েটা একটু জেদি, আত্মঅভিমানী। আমি জানি মা, তুমি একমাত্র পারবে ওকে বোঝাতে। প্লিজ। অনু, অনু, তুমি তো বুদ্ধিমতী মেয়ে, তুমি কাকিমণির দিকটা একটু বোঝার চেষ্টা করবে না? কাকিমণি পুরনো দিনের মানুষ, পুরনো ধ্যান ধারণা, ছোটবেলা থেকে যা দেখে এসছেন, শিখে এসছেন, সেইগুলোকে এত সহজে ভোলা যায়? তুমি বলো, এত সহজে সেগুলো বিসর্জন দিয়ে দেওয়া যায়? সেই জন্যই এই বিয়ে নিয়ে উনি সংকোচ বোধ করছেন। আর অনির প্রথম বিয়ে ভেঙে গেছে, সেই ভয়টা ওনার মনের মধ্যে রয়েছে। উনি ভয় পাচ্ছেন আবার অনির সাথে এরকম কোনো ঘটনা ঘটবে না তো, উনি আবার ঠকে যাবে না তো। তাই আমি তোমাকে বলছি, অনু, এরকম করে না, রাগের মাথায় দুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিও না। একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, লক্ষ্মী বোন আমার। আমি সবটা বুঝতে পারছি পারমিতাদি, কিন্তু একজন মেয়ে হিসেবে ওনার কাছ থেকে এতটুকু সহমর্মিতা কি আমি আশা করতে পারতাম না? উনি তো মা, উনি আমার পরিস্থিতিটা বুঝতে পারতেন না? যা নয় তাই বলে যাচ্ছেন উনি। এই জন্য আমি বলছি, আমি এই বিয়েটা করতে চাই না। আমি কারো দয়া চাই না পারমিতাদি। আমি এস্টাবলিশ, পড়াশোনাতেও ভালো ছিলাম। এইভাবে নিজের চরিত্র নিয়ে নোংরা কথা শোনার জন্য বিয়ে করতে আসিনি এখানে। কারোর দরকার নেই আমার পাশে থাকার। কিন্তু আমি যে তোমাকে পাশে চাই অনু। আমি যে তোমাকে নিয়ে আমার ভবিষ্যতের স্বপ্ন দেখে ফেলেছি অনু, তাই আমি আমার বাকি জীবনটা তোমার সাথে কাটাতে চাই। একটা তিক্ত অধ্যায় থেকে বেরিয়ে এসেছি আমি। তোমার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, তাই আমরা জানি বিশ্বাস ভাঙলে ঠিক ঠিক কতটা কষ্ট হয়। তাই আমাদের একে অপরের নামে যে যাই বলুক না কেন, আমাদের বিশ্বাস কখনো ভাঙবে না অনু, কখনো না। তাই আর সময় নষ্ট নয় অনু, আজ এই মণ্ডপেই আমাদের বিয়ে হবে।
এসো। বসো। ঠাকুরমশাই, আপনি বিয়ে শুরু করুন। আমি চাই না এসব নিয়ে আর কোনো আলোচনা হোক। অনু, ভবিষ্যতে যাই হোক না কেন, আমি সব সময় তোমার পাশে আছি। দেখেছেন তো মাম্মাম, আমার দেওর কিন্তু ভীতু নয়, তার শির দ্বারা শক্ত। না 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 না, মানবো না। আমি 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 মানবো না, কিছুতেই মানবো না, মানবো না। কেন মানবো? কেন মানবো আমি? অনুকে যদি মেনে নিতে হয়, অনুকে যদি মেনে নিতে হয়, ঋতুর কি দোষ ছিল? কি দোষ ছিল ঋতুর? ঋতু তো একটা ছেলের সঙ্গে সম্পর্কে থেকে অনেক জীবনে ফিরে আসতে চেয়েছিল। মানিনি তো, মানিনি তো ঋতুকে। তাহলে কেন কেন মানবো অনুকে? কেন কেন মানবো? মানবো না, না আমি মানবো না, কিছুতেই না, মানবো না, মানবো না, মানবো না। আমি বেশ বুঝতে পারছি এই বাড়িতে তো শাশুড়ি মা তোকে কিছুতেই খুশি মনে মেনে নিতে পারবে না। যদি একান্তই মানিয়ে চলতে না পারিস, তাহলে একটা কথা মনে রাখবি,
তোর মাম্মা তোর পাশে সবসময় আছে। আমার বাড়ির দরজা তোর জন্য চিরকাল খোলা থাকবে। আমি আমার এক মেয়েকে হারিয়েছি, আর এক মেয়েকে আমি কিছুতেই হারাতে পারবো না। আমি আসছি, এলাম। আরে কি ব্যাপার, সবাই তো চুপচাপ কেন? বাসর ঘর হবে না? হ্যাঁ, আরে জমিয়ে বাসর ঘর হোক আজকে। নতুন বর বউকে নিয়ে যা। নিয়াদ আমি শ্বশুর হয় তাই, না হলে আমিও চলে যেতাম তোদের সাথে। যা যা যা, নিয়ে জানি ওদের, নিয়ে জানি। পারমিতা, বলছি সবই তো ঠিক আছে, কিন্তু তোমাদের কাকিমণি সেই যে দরজা বন্ধ করে রেখেছে, এখনো কিন্তু দরজা খুললো না। বৌদি, কাল সকালে যে কি হবে কে জানে, আমার কিন্তু খুব ভয় করছে গো। দেখো, সেরকম কিছু হলে তুমি আর পারমিতা দুজনে মিলে একটু সামলে নিও সুতপাকে। হ্যাঁ কাকুমণি। আসলে কাকিমণি তো একটু পুরনোপন্থী, তাই তাই একটু ভয় পাচ্ছে। কি জানি রে, সব ভালো হলেই ভালো। বিশ্বাস কর দিভাই, আমি আর ভাবতে পারছি না। কি ব্যাপার, সবাই এরকম গম্ভীর গম্ভীর মুখে রয়েছে? কি হয়েছে? বৌমনি, আসলে দাদা ভাই একটু মাকে নিয়ে টেনশন করছে। অনি, এত টেনশন করার কিচ্ছু হয়নি। আমি বলছি কাল দেখবে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আজকে বাসর রাত, কোথায় সবাই হই হই করবে, কি দাঁড়িয়ে রয়েছে চুপচাপ করে? কি ব্যাপার রে, তোরা এরকম সব চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? আমি তো ভাবলাম বোধহয় বাসুরের নাচ গান সব শুরু হয়ে গেছে, এরকম ভাবে দাঁড়িয়ে আছিস। নে নে নে, শুরু কর। বাসরে গান হবে, নাচ হবে, আনন্দ হবে, হই হই করতে হবে তো। চলো আমরা দুজনে একটা গান ধরি সৌভিক। শুরু কর। চলো চল। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। তারে আমার আমার মনে করি, আমার হয়েও আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কালো তলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাইবে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করোয়াস, ধীরে ধীরে বাঁকা নদী বইছে 12 মাস। মেদিনীপুরে রায় না শিরন, বাঁকুড়ার ওই ফিদা, যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিধা। পেছে পারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার,
দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে আর প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। 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 তাহলে এবার কে নেক্সট? तो भाइयों और बहनों और मेरे प्यारे बीबी जान, अब सब दिल थाम के बैठिए क्योंकि आपके सामने अभी एक रोमांटिक डांस लेके आ रहा है ऑनी और ओनू। तालियां! चलो चलो যাও 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 যাও। পারমিতা, কি ভাবছো? ভাবছি কাল ওদের মুখে এই হাসিটা থাকবে তো? কাকিমণি ওদেরকে বরণ করবেন তো? মা, কাকিমণি, আপনারা আসুন, নতুন বউ এসে গেছে, বরণ করে ঘরে তুলতে হবে তো। কি ব্যাপার, সাঁকুলু থেমে গেল কেন? বাজাও বাজাও সবাই, বৌদি বরণ করো, এবারে বরণ করো। তার মানে ছোট আন্টি আমাকে এখনো মেনে নিতে পারেননি।
মা তোমার বরণ করা হয়ে গেল, কাকিমুনি এলো না? আরে বৌদি হচ্ছে বাড়ির বড়, মানে গুরুজন, বৌদি বরণ করলেই হবে।